আসসালামু আলাইকুম। মাছ মাংস খেতে খেতে অরুচি চলে এলে ভিন্ন কিছু ট্রাই করতে মন চায়। আজকে এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করা যায়। নতুন পুরাতন যে কেউ আমার রেসিপিটি একবার দেখলেই বাসায় পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। এটা খেতে মাছ মাংসের চাইতেও বেশি মজার হয়ে থাকে। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই। ভীষণ মজার ডাল ডিম রান্নার জন্য প্রথমে নিয়েছি ডাল। 1 কাপ ডাল দিয়ে রেসিপিটা করে দেখাবো। 1 কাপ ডাল দিয়ে রান্না করলে 4-5 জনের জন্য পরিবেশন করতে পারবেন। প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে নিব। কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এরপর ডাল থেকে পানি ঝরিয়ে নিব। এই রেসিপির জন্য ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে না। এবার রান্না শুরু করছি। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে রেখেছি। প্রথমে কড়াইতে দিচ্ছি 1 কাপ ডাল। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার 1 লিটার পানি দিচ্ছি। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে ডাল ভালোভাবে সেদ্ধ করে নিব। ডাল সেদ্ধ হতে হতে এ ফাঁকে আমি ডিমটা প্রসেস করে নিব। প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ দিচ্ছি। এবার ডিমের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। খুব মজার একটা রেসিপি। আমি প্রায় বাসায় এভাবে রান্না করি। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। এবার ডিম ভাজার জন্য একটা প্যানে দিচ্ছি তেল। 5-6 টেবিল চামচ তেল দিলাম। মিডিয়াম আঁচে তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে ডিম দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজার পর ডিম ফোল্ড করে নিব। আমি কিভাবে করছি খেয়াল করুন। ফোল্ড করা হয়ে গেলে এবার ডিম ছোট ছোট টুকরা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম টুকরা করে নেবেন। টুকরা করা হয়ে গেলে এবার চুলা অফ করে প্যান নামিয়ে নিব। এদিকে আমাদের ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা লো করে দিব। ঢাকনা তুলে একটা ঘুটনির সাহায্যে নেড়ে ডাল গলিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ডাল ঘোটার সময় চুলা যাতে বাড়ানো না থাকে। চুলা লোতে রেখে কাজটা করতে হবে। 1 মিনিটের মতো ঘুটলেই হবে। এবার ডালে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর ভাজা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। তবে রান্নার টেস্ট আরও অনেক বাড়ানোর জন্য ফোড়ন দেব। ফোড়নের জন্য আরেকটা প্যানে দিচ্ছি 5-6 টেবিল চামচ তেল। এরপর দিচ্ছি হাফ চা চামচের মতো 5 ফোড়ন। দিচ্ছি 3টা শুকনা মরিচ। দিচ্ছি কিছু রসুন কুচি। দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। এখন সব কিছু নেড়ে ভালোভাবে ভেজে নিব। চুলা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। নাড়তে নাড়তে যখন পেঁয়াজ রসুনের কালার বাদামি হতে শুরু করবে
তখন হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে রান্নার কালার খুব আকর্ষণীয় হবে। আমার ফোড়ন রেডি। এখন রান্না হতে থাকা ডালের উপর ফোড়ন দিয়ে দিব। দেখেছেন ফোড়ন দেওয়ার পর রান্নাটা কতটা আকর্ষণীয় হয়ে গেছে, খুব চমৎকার ফ্লেভারও বের হয়েছে। ফোড়ন দিয়ে হালকা নেড়েচেড়ে দিলেই আমাদের রান্না কমপ্লিট। আমি প্রায় এভাবে ডাল ডিম রান্না করি, সবাই খুব পছন্দ করে। এটা না খেলে বুঝবেন না কতটা মজার হয়। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে লিখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।